লকডাউনের পর থেকে গত 3.5 বছরে খেলা বন্ধ রয়েছে বসিরহাট মহকুমা স্টেডিয়ামে, যার ফলে মাঠের দখল নিয়েছে আগাছা। কোথাও 1 হাঁটু জল, আবার কোথাও 4 থেকে 5 ফুট আগাছা। অথচ এই মাঠ থেকেই মিহির বসু, অলোক দাস, দিব্যেন্দু বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সমীর বসুর মতো বহু ক্রিকেট ও অ্যাথলেটিক প্রতিভার উন্মোচন হয়েছে। তবে স্টেডিয়াম সংস্কারের অভাবে শুধু খেলাই বন্ধ হয়েছে তাই নয়, বন্ধ হয়ে গিয়েছে শতবর্ষর কারমাইকেল শিল্ড, বসিরহাট লীগ, অ্যাথলেটিক সহ একাধিক খেলা, যার ফলে বসিরহাট প্রতিভার অন্বেষণ অনেকটাই থমকে গেছে। এবার এই নিয়েই সোচ্চার হলেন রাজ্য জাতীয় স্তরের নাম করা প্রতিভারা। বসিরহাট টাউন হলে ক্রীড়াপ্রেমী ও বিশিষ্ট জনেরা এই নিয়ে একটা কমিটির মধ্য দিয়ে আবার স্টেডিয়ামটি যাতে পুনরায় খেলার জায়গায় ফিরে আসে সেই বিষয়ে সোচ্চার হয়েছেন। এখানে উপস্থিত ছিলেন একাধিক প্রাক্তন জাতীয় ফুটবলারও। সবাই এসে নিতে এসছে। এ প্রসঙ্গে বসিরহাট মহকুমা ক্রীড়া সংস্থার কার্যকরী সভাপতি, বসিরহাট দক্ষিণের বিধায়ক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায়, প্রাক্তন ফুটবলাররা ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল ম্যানেজার দিব্যেন্দু বিশ্বাস কি জানিয়েছেন দেখুন। প্রথম কাজটা হলো আজকে একটা কমিটি করা হয়েছে। এই কমিটিকে আমরা এসডিও সাহেবকে দেবো, এবং এসডিও সাহেব যেহেতু মানে সর্বোপরি উনি এখন তো বিএসএসএ হেড, মানে সর্বোপরি পজিশনে বসে আছেন, তো ওনাকে অনুরোধ করবো যে এই কমিটিটাকে দিয়ে ইমিডিয়েটলি খেলাটা চালু করার জন্য। মানে কমিটি না করলে তো একটা সংগঠন চলাই না, এই সংগঠনের কমিটিটা করে বলবো, অনুরোধ করবো এটার জন্য খেলাধুলোটা চালু করার জন্য। না না, আপনি হয়তো জানেন না, 2021 সালে আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়েছিলাম এই বিএসএস থেকে সহযোগিতা করার জন্য, কমিটি করার জন্য। সেখানে এমএলএ সাহেব, বাদল মিত্র সবাই উপস্থিত ছিল, এবং বসিরহাটের সমস্ত ক্রীড়াপ্রেমীকেও ডেকেছিলাম। আমি একা উদ্যোগ নিয়ে পারিনি, আজকে সবাই মিলে এসেছি, ভালো লাগছে যে আমরা নিয়েটা দিব্যেন্দুরা এসে উদ্যোগ নিয়ে একটা কিছু করা যেতে পারে সেইভাবে এগিয়ে আসার জন্য এসেছি। উদ্যোগ নিয়েছিলাম আমি, আপনারা তো খোঁজ নিতে পারবেন। 2021 সালে এই বিধায়ক যখন প্রথম এসেছিল আমি উদ্যোগ নিয়েছিলাম, কিন্তু করতে পারিনি, কোনো কারণে হয় আমরা করতে পারি। তো সময়ের ব্যাপার আছে। ধরো আমিও ওয়ার্কিং প্রেসিডেন্ট ছিলাম 5 বছর, সেখানে 3 বছর কোনো খেলা, সব খেলা বন্ধ 3 বছর। এবার আমাদেরও কোচিং সেন্টার আছে, আমরা ফুটবলারদের নিয়ে খেলছি, বাইরে বাইরে টুর্নামেন্ট খেলছি, এখানে তো খেলার জায়গা নেই। কেন মাঠ খেলা না হলে তো তুমি লিগের 3টে ডিভিশন, কোনো লিগের খেলাও হচ্ছে না। তা 3 বছর পরে আমরা মনে করেছি এরপর যদি না বলি এরপরে তো আরও 2 বছর পিছিয়ে যাবে, তাই আমরা বলেছি না। ধরো 2 বছর ধরে আমরা ওয়েট করছি যে আজকে হতে পারে, কালকে হতে পারে, পরশু হতে পারে, হচ্ছে না। খেলা 3 বছর বন্ধ, সেসব দিয়ে আমাদের একটা ইনিশিয়েটিভ নিতে হবে এখান থেকে কমিটি করে তাড়াতাড়ি। আসল যে কাজটা সেটা হচ্ছে এই ক্লাবগুলোর আর অস্তিত্ব নেই, 3 বছর হয়ে গেছে। অ্যাফিলিয়েটেড না হলে তো হবে না, ওদের এখনই রেজিস্ট্রেশন করতে, প্রক্রিয়া চালু করতে হবে। ক্লাবগুলো যে ব্যাডমিন্টন খেলে, যে সুইমিং খেলে, যে ফুটবল খেলে, যে ক্রিকেট খেলে, সেইটা শুরু করতে হবে। তার সাথে সাথে বসিরহাট আর হাই স্কুল মাঠটা ঠিক করতে হবে। জটিলতা বলতে কিসের আইনি জটিলতা আমি বুঝলাম না। যারা পেরেন্ট বডি তাদেরই যদি সদিচ্ছা না থাকে তো আইনি জটিলতা কি করবে? তাদের তো সদিচ্ছা ছিল কেন, ফার্স্ট সেই প্রশ্নটা আছে। তারা এত এই দীর্ঘ এত বছর ধরে খেলা বন্ধ, তারা কোথায় কি দরকার করেছে? ওই প্রাক্তন প্লেয়ারদের তো একবারও তারা ডাকেনি যে আমরা পাচ্ছি না, তোমরা চলো আমাদের সঙ্গে। তো এখানেই অপদার্থতা, এখানেই ব্যর্থতা। এই ব্যর্থতার জন্যই তো আজকে এই অবস্থা। আজকে 24 পরগনা ডিস্ট্রিক্টের অনেক কথা বললো, কিন্তু 24 পরগনা ডিস্ট্রিক্টে যারা প্রতিনিধিত্ব করে তারা খেলোয়াড়দের যথেষ্ট সম্মান দেয়, কিন্তু আমাদের বসিরহাট সাব ডিভিশনে প্রাক্তন খেলোয়াড়দের, ভেটারেন্স ক্লাবকে, এদেরকে ওনারাও সম্মানই দেয় না। অনেকবার তাদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে স্টেডিয়ামের নিচে একটা ঘর দেওয়ার জন্য, তারা ডিনাই করে দিয়েছে। তো যারা প্রাক্তন প্লেয়ারদেরই গুরুত্ব দেয় না, তারা যদি কর্মকর্তা হিসেবে বসে থাকে তো ফুটবলেরই হবে, খেলাধুলোরই ভালো হবে, এর বাইরে তো আর কিছু হবে না। মানে বেটার লেট দ্যান নেভার। এখন সবাই জাগ্রত হয়েছে, যদি সদিচ্ছা থাকে। দীপেন্দু, অলোক
এরা তো আমাদের পরবর্তী প্রজন্ম, আমরা তো যাদের দেখে বড় হয়েছি বা খেলা শিখেছি, এরা আবার আমাদের দেখে খেলা শিখতো, এদেরই এখন এগিয়ে আসা উচিত। পেছন থেকে আমরা এদের সাপোর্ট দেবো মরালি। এবং আমি আমার স্থির বিশ্বাস, দীপেন্দু, অলোক বিশ্বাস সহ আরও যারা ওদের সমসাময়িক খেলোয়াড় আছে তারা এগিয়ে আসুক, এবং এই অঞ্চলের যে সমস্ত বসিরহাট অঞ্চলে যে সমস্ত ক্রীড়াপ্রেমী মানুষ এবং দক্ষ সংগঠক আছে তাদের যৌথ উদ্যোগে আবার ফুটবল তার সমন্বয়ে ফিরে আসবে বিশ্বাস আমার আছে। বৈঠকের শুধু একটা অ্যাডহক কমিটি করা হলো 8 জনের মনে হচ্ছে, আমি ঠিক নাম জানি না। এই প্রথম হচ্ছে আজকে এত বছর পরে, দীর্ঘ এত বছর পরে দেখলাম যে বসিরহাটের ফুটবলের এই অবক্ষয়ের জন্য কোনো মানুষই এগিয়ে আসেনি। এই ব্যাপারে আমি বাদলকে অত্যন্ত দেবো, ধন্যবাদ দেবো যে ও এই জিনিসটা অনেক দেরিতে হলেও বুঝেছে। ও নিজে ভাইস প্রেসিডেন্ট বিএসএস-এর, আমি জানি না এতদিন ওকে কিছু জানানো হয়নি, যেটা শুনলাম পরবর্তীকালে। যাই হোক, এটাও তো খুব দুর্ভাগ্য যে ওকে জানানো হয়নি। তো আজকে ও জেনেছে, ব্যাপারটা পুরো জেনেছে, ও এসছে আমাদের কাছে, এবং আমরা ওর জন্যই এসছি এখানে, যে না অ্যাটলিস্ট একজন তো এসছে, হাল ধরেছে। ও যদি হাল ধরে বসিরহাটের ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারে, আমরা ওর পাশে থেকে দাদা হিসেবে গাইড করে নিশ্চয়ই আমরা চাইবো যে বসিরহাটের ফুটবল তার সমন্বয়ে ফিরে আসুক, এবং আগামী প্রজন্ম এই ভারতবর্ষ তথা বাংলার ফুটবলকে আরো বেশি সমৃদ্ধ করবে। স্মার্ট ওয়ার্ল্ড জোনপুর ও কাঁচরাপাড়ায় সাফল্যের পর কালনায় আমরা হেয়ার বিউটি স্পা এবং গ্রুমিং স্পেশালিস্ট। স্মার্ট ওয়ার্ল্ড প্রফেশনাল ফ্যামিলি সেলুন, 2 নম্বর সিদ্ধেশ্বরী লেন, কাঁচরাপাড়া, শিমুলতলা, জোনপুর, কাঁচরাপাড়া, এবং আমাদের নবীনতম সংযোজন কালনা শিমুলতলা অম্বিকা অ্যাপার্টমেন্টের স্টেশন রোডের নিকট।